এই রুমা, বাবুর বিয়ে তো ঠিক হয়ে গেল, তোমাদের কিন্তু সবাইকে আসতে হবে। তাই নাকি? বাহ, কি আনন্দের খবর গো। অবশ্যই আসবো বাবুর বিয়েতে, মন প্রাণ ভরে বাবুকে আশীর্বাদ করছি। হ্যাঁ বৌমা, আমার বাপের একটি মেয়ে, অনেক সম্পত্তি জানো তো। বাবার নিজের জমি জায়গা তো আছেই, তার সঙ্গে আবার কলেজে পড়াতেন, এখন রিটায়ার করেছেন। তো একটি মাত্র মেয়ে মানে তো মেয়েরই সব, আর মেয়ের সব মানেই তো আমার বাবুরই সব। তো সেই সব দেখে শুনেই বিয়েটা দিচ্ছি আর কি। খুব ভালো বংশ, খুব ভালো সম্বন্ধ হয়েছে তাহলে। 2 years later. আর বলো না, আমার জীবনে কি অশান্তির শেষ, কোনো শান্তি নাই। বৌমা তো বাড়িটাকে একেবারে হোটেল বানিয়ে দিয়েছে, নিজের মা বাবা সব কটাকে আমাদের বাড়িতে ঢুকিয়েছে। বিরক্ত লেগে যায়। কেন নিজের মা বাবাকে নিজের বাড়িতে পাঠাও, এখানে বসিয়ে রেখে দিয়েছো? ও মা, সে কি কথা দীপা বৌদি? 2 বছর আগে তো তুমিই কত খুশি হয়ে বলেছিলে যে একটা মেয়ে দেখে বিয়ে দিচ্ছ, বাবার অনেক সম্পত্তি, তাহলে বাবুরও অনেক সম্পত্তি হবে। তা হ্যাঁ গো, বাপ মায়ের একটা মেয়ের কি মা বাবার প্রতি কোনো কর্তব্য নেই? কর্তব্যের খাতিরেও তো মা বাবাকে এনে রাখতেই পারে। তাদের শরীর খারাপ, তাদেরকে একটু সেবা শুশ্রূষা করবে না, ডাক্তার দেখাবে না? হ্যাঁ, এমনকি বাবুরও তো কিছু কর্তব্য বলে জিনিস আছে নাকি? বাবুকে এমনি এমনি সম্পত্তিগুলো শুধু মেরে নেবে আর দেখার বেলা দেখবে না, তা বললে হয়? বউয়ের বাবা মা মানে তো বাবুরও বাবা মা। যেমন তুমি আর তোমার বর, তারা যেমন বৌমার দায়িত্ব, তেমনি বাবুর ক্ষেত্রেও তো তাই, তাই না? তোমারও দেখছি খুব জ্ঞান হয়েছে আজকাল, ডগে ডগে ভালোই কথা শিখেছো।